সবাইকে প্রথমে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। জন্মাষ্টমী শেষ হয়ে গেছে, প্রায় 15-16 দিন হয়ে গেছে। এখন আমি সেই ভিডিওটি আপলোড করছি তোমাদের সামনে। এটি একটি মিনি ব্লগ বলতে পারো। একদম শর্ট টাইমের মধ্যে আমি ভিডিওটি শেষ করছি। আগের মতো সেরকম না, আর ভিডিওটা তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারছি না গাইস, এডিটিংয়ের জন্য। অনেক ব্লগিং করা রয়েছে, কিন্তু এডিটিংয়ের জন্য আমি পোস্ট করতে পারছি না। এক এক করে সব আসবে তোমাদের সামনে। আর কেন আমি পারছি না, কি ব্যাপার, সবটা তোমাদের সামনে আস্তে আস্তে আমি নিয়ে আসবো, কিন্তু এই মুহূর্তে বলতে পারছি না। যাই হোক, তো দেখো এখানে আমার মা এসছে আরও প্রায় 3-4 দিন আগে। আমার মায়ের দুটো গোপু সোনা, মা কিন্তু গোপু সোনা দুজনকেই নিয়ে এসছে। আমি বলেছি মা দুজনকেই নিয়ে আসো। তো মা একবার ভেবেছিল একজনকে নিয়ে আসবে, আরেকজনকে রেখে আসবে। আমি বললাম না, দুজনকেই নিয়ে আসো। একজনকে রাখবে, একজনকে রেখে আসবে, সেটা কি হয়? তুমি দুজনকেই নিয়ে আসো। তো দুজনকেই মা নিয়ে আসলো। তো আজকে হচ্ছে ওদেরই জন্মদিন, ওদের আজকে দিন, তাই না? তো আজকে গোপু সোনাদের স্নান করানো হবে। তো মা আমাকে বলে বলে দিচ্ছে ঘি, তারপরে যা যা দিয়ে করাতে হয়, আরও জনে কী কী মেশালো এর মধ্যে, তাই দিয়ে গোপুকে স্নান করাচ্ছি। আর আমি যেহেতু নিচে রান্না বান্না করছি, তো সেজন্য না আমি সেরকমভাবে না টাইম দিতে পারিনি গোপুর পেছনে পুরো টাইমটাই আমার মা দিয়েছে। আর গোপুর জন্য যা যা প্রসাদ রেডি করা, মা আমাকে একটু গুছিয়ে টুচিয়ে দিয়েছে, আমি বাদবাকিটা করেছি। আর এবারের উপোসটা আমি আর থাকিনি। প্রত্যেক বছর আমি উপোস থেকে গোপুসোনার পুজোর আয়োজন করি একার হাতে, কিন্তু এবছর মা রয়েছে, মা উপোস রয়েছে, আমি নেই। তো এখানে দেখো মেয়েরা তো ওদের গোপু ভাইকে পেয়ে এসে বিশাল খুশি। তো গোপু ভাইকে স্নান করালো, স্নান টান করিয়ে তারপর ওরা আবার ড্রেসও পরাবে। কী যে আনন্দ পাচ্ছে ওরা, কি বলবো। ওরা তো বলেই দিয়েছে যে দিদি একটা গোপুকে তুমি রেখে যাবে, আরেকজনকে নিয়ে যাবে। যাই হোক, গোপুকে স্নান করানোর পরে গোপুকে প্রণাম করছে ওরা। আর আমি তো স্নান করানোর পরে আমি আবার নিচে চলে গেছিলাম, আর ভিডিওটা ভাই করছিল। যাই হোক, এরপরে সবার শেষে আমার মা প্রণাম করছে। মা প্রণাম করে তারপর গোপুকে সুন্দর করে জামা পরাবে। জানো তো, আমার বাবা যতদিন ছিল পৃথিবীতে, আমার বাবা না এই জন্মাষ্টমী বলো, যে কোনো পুজো পার্বণ বলো, আমার মা না কোথাও আসতে পারতো না। আমার বাবা পুজো পার্বণ এসব অনুষ্ঠান না ভীষণ ভালোবাসে। আর আমাদের বাড়িতে হোক, যেরকমভাবে বাবা আয়োজন করতে পারতো, বাবু সেরকমটাই করতো। আহামরি যে করে উঠতো তাও নয়, যতটুকু পারতো ততটুকু ঠাকুরের জন্যই করতো। আর তার জন্য আমার মাও বেরোতে পারতো না। আর আমি সত্যি কথা বলতে কখনো বলতামও না যে ঘরের পুজো না করে তুমি আমার বাড়ি এসো, কখনোই বলতাম না। তো এই দেখো, বাবু তো নেই আজকে আমাদের মাঝে, 1.5 বছর হয়ে গেল। 1.5 বছর, তো 1.5 বছরটা ধরে আমার মা গত বছর জন্মাষ্টমী করতে পারেনি, কাল ওষুধ ছিল তাই। আর এই বছর আমার মা আমাদের বাড়িতে গোপুসোনাকে নিয়ে আসলো। আর এই দেখো, গোপুসোনার জন্য আমি এই শপিংগুলো করেছিলাম, মালা, তারপরে মুকুট, আর হচ্ছে জামা। তো সেগুলোই মা পরিয়ে দিচ্ছিল। আর আমি এইদিকে আসলাম আমার রান্নার, যে আমি যতটা জোগাড় করতে পেরেছি ততটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। এখানে দেখো মালপোয়াগুলো ভেজে নিচ্ছি, তারপরে তালের বড়ার জন্য ব্যাটার গুলিয়েছি, সুজি করা হয়েছে। আর সুজিটা মা করেছে, আমি যখন স্নান করতে গেছি তার আগেই মা সুজি টুজি করে নিয়েছে। তো এসে দেখি সুজি করা কমপ্লিট। তারপরে আমি তো বাদবাকি রান্নায় হাত লাগালাম। আর এইদিকে মাকে বললাম তুমি ময়দার ময়ানটা করে দাও। আর মারও যেহেতু শরীরটা ভালো নয়, তার মধ্যে উপোস, তার জন্য মাকে এসব দিকে আমি বেশি হেডেক দিইনি। আমি যতটা পেরেছি করার চেষ্টা করেছি। তো এখানে দেখো, সুজিটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই দেখো সুজিটা ঢাকা দিয়ে, সুজিটা খুব ভালো হয়েছিল জানো তো। প্রসাদ মানেই দেখো কোনো চেখে দেখা হয় না, কিচ্ছু না। এত টেস্টি হয় কি করে আমি জানি না, এত ভালো হয় কি করে। যাই হোক, প্রসাদ মানেই সুস্বাদু। এখানে দেখো মা ফলগুলো বানিয়ে নিচ্ছে। আর আমি বলেছিলাম আমি কেটে দেবো, মা বলে তুই একার হাতে কতটা করবি, তুই ওই দিকেই কর, আমি বসে বসেই তো কাটছি, মানে ফলগুলো বানাচ্ছি, কোনো সমস্যা হচ্ছে না। বললাম ঠিক আছে। তো তার মধ্যেই দেখো এখানে মালপোয়াগুলো এবার আমি চিনি শিরার মধ্যে দেবো। আর কিছুটা মানে মালপোয়া আমি তেলের পিঠের মতো শুকনো রাখবো, কারণ মেয়েরা শুকনো পিঠে খেতে খুব ভালোবাসে, তার জন্য। গোপুর জন্য রেখেছি কটা, আর বাদবাকিগুলো মেয়েদের জন্য। তো এই হচ্ছে ব্যাপার। আর এখন তালের বড়াগুলো ভেজে নিচ্ছি, আর এইদিকে আমি এক এক করে দিচ্ছি। আর মা উপরের ঘরে নিয়ে যাচ্ছে, ঠাকুর ঘরে নিয়ে গিয়ে সব গুছিয়ে গুছিয়ে রাখছে গোপুর জন্য। তো যাই হোক, এবারের না আমার অনেকটা কাজ কমে এসছে, কারণ মা ছিল তো, তার জন্য অনেকটা কাজ কমে এসছে। মায়েরা থাকলে যা হয় আর কি, এতটা মেয়ের কষ্ট বোঝে এরকম তো পৃথিবীর আর কেউ বোঝে না। তো মা অনেকটা হেল্প করেছে, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু রান্নাই করেছি এই আর কি। বাদ বাকিটা সব মাই গুছিয়েছে। আর কিছু কিছু তালের বড়াটা একটু লেগে লেগে গেছে, দেখতেই পাচ্ছ। মানে আমি একটু উপরে ঘরে গেছিলাম, গ্যাসটা কমিয়ে রেখে এসে দেখি একটু ধরে গেছে।
তো এখানে দেখো কিছুটা পাটিসাপটা করে নিচ্ছি, আবার আরও কিছু করার ইচ্ছে ছিল, কিন্তু শরীরটা ভালো নয় তো তার জন্য খুব একটা পেরে উঠছিলাম না। আর মা বলে এতেই হবে, দরকার নেই, ভগবানকে তুমি যদি মন দিয়ে ভক্তি ভরে যদি শুধু একটু নকুলদানা দিয়েও পুজো দাও, ভগবান তাতেই সন্তুষ্ট। যাই হোক, আমার ভগবানের জন্য আমি এই আয়োজন করতে পেরেছিলাম। দেখো ফল, মিষ্টি, আর নকুলদানা তো ছিলই, আর এখানে দেখো তেলের পিঠে ছিল, মালপোয়া ছিল, লুচি ছিল, সুজি ছিল, আর ফল মিষ্টি তো ছিলই, আর ছিল নৈবেদ্য। তো দেখো এখন মা পুজোটা সেরে নিচ্ছে, আর আমি একটু সময় ভিডিওটা করে তারপরে নিচে চলে গেছিলাম। তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানাবে আমার গোপুসোনাকে কেমন লাগছে, আর সবাই আমাদের জন্য আশীর্বাদ করো, আমাদের জন্য ভালোবাসা দিও। আর এরকম ছোট্ট গোপুসোনা যেন আমি ঘরে রাখতে পারি আমার আসনে। তোমরা সবাই প্রে করো, আমার খুব ইচ্ছে জানো তো আমি গোপুর পুজো করব, গোপুসোনাকে রাখবো। আর আজকে আমার বাড়িতে গোপুসোনা, আমি জানো কেঁদে দিয়েছিলাম আমার গোপুকে মানে দেখে। তো দুই মেয়ে আমার গোপুর জন্য, ওদের গোপু ভাইয়ের জন্য চকলেটও নিয়ে এসছে, দেখো তো চকলেট দেওয়া হয়েছে। তো এই ছিল আজকে আমার গোপুসোনার জন্য আয়োজন, ছোট্ট আয়োজন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটি শেষ করছি, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগে, টাটা।